জুলাই হত্যায় দণ্ডিত শেখ হাসিনাকে দিল্লিতে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয় প্রচণ্ড ক্ষুব্ধ বাংলাদেশ। ঢাকার সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের এমন আচরণকে ডাবল গেম বলছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মতে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার প্ররোচনা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ভারত। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে চাই আপনাদের। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মোর্শেদ হাসিফ হাসান। মোর্শেদ, ক্ষমতাচ্যুত গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে, যেটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বাহবা দিচ্ছেন। কিন্তু কূটনৈতিক বিশেষজ্ঞ যারা আছেন তারা এটাকে কিভাবে দেখছেন? তারাও এটাকে খুব স্ট্রং এবং বোল্ড স্টেটমেন্ট হিসেবে দেখছে। আমরা যেটা জানতে পেরেছি যে এর আগে বাংলাদেশ ভারত সম্পর্কে যে ধরনের স্টেটমেন্ট গুলো এসছে, বিবৃতি গুলো এসছে, সেখানে এত স্পষ্ট এবং এত শক্ত করে বলা হয়নি সেখানে এত স্পষ্ট এবং এত শক্ত করে বলা হয় নাই। এবং প্রথমবারের মতো যদি আমি বলি যে বাংলাদেশের কোনো সরকারি ডকুমেন্টে জুলাই গণঅভ্যুত্থানের কথা আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের তরফ থেকে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল কিংবা এক ধরনের সাবধান করা হয়েছিল যদি এটা হয়ে থাকে তাহলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়বে এবং ক্ষতি হতে পারে। এবং এটাই পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি বলেছে। সাধারণত কূটনীতির ভাষায় সরাসরি এইভাবে বলা হয় না। যখন এখানে ধরনের কোনো কিছু বলা হয় তার মানে হচ্ছে যে এটা আসলে আমি পছন্দ করছি না, সেটা না করার জন্য। তো সে তারপরেও ভারত আগের থেকে একটু জানানোর চেষ্টা করেছিল যে এটি আসলে সেই দেশটির একটি বেসরকারি সংগঠন করছে, সেই জায়গাটায় আসলে সত্যিকার অর্থে সরকারের কিছু করার নেই। কিন্তু সেই বক্তব্যে আসলে বাংলাদেশ যে কনভিন্স না এবং ভারত যে বাংলাদেশকে কনভিন্স করতে হয়তো বোঝাতে ব্যর্থ হয়েছে সেটা খুব স্পষ্ট ছিল বলে আমরা বিবৃতি দেখতে পেয়েছি। আমরা অপেক্ষা করছি যে বিবৃতির পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবকে কথা বলেন কিনা। আমরা যেহেতু জানতে পেরেছি পররাষ্ট্রমন্ত্রী এবং সচিব নেই, তবে প্রতিমন্ত্রী আছে। অপেক্ষা করছি তার কাছ থেকে আরও আনুষ্ঠানিক ডিরেকশন নেওয়ার। আমরা এটা বলতে পারি যে এই মাসেই ভারতীয় হাইকমিশনার জনাব দীনেশ ত্রিবেদী উনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার কথা রয়েছে। এখন এই ঘটনার কারণে সেই দেখা করার বিষয়টি কি ঝুলে গেল নাকি নির্ধারিত সময়ে থাকছে, বাংলাদেশ কীভাবে দেখছে সেটি কিন্তু আসলে বলে দিবে সামনে দিনে ভারত বাংলাদেশ সম্পর্ক আসলে কোন দিকে যায়। তো এই ছিল আমার কাছে সবশেষ। হয়তোবা ব্রিফিং হলে আমরা আপনাদেরকে আরও ব্রিফিং নিয়ে যেতে পারবো, তখন আপনারা হয়তোবা পররাষ্ট্রমন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর বক্তব্য শুনতে পারবেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপনার মাধ্যমে সেখানে ফিরে যাব এবং সবশেষ তারা কি তথ্য জানায় সেটা দর্শকদের জানাতে পারবো। দর্শক, সহকর্মী মোর্শেদ হাসিফ জানাচ্ছিলেন এই বিষয়ে আরও বিস্তারিত।